পবিত্র ঈদুল ফিতরের কয়দিন ছুটি পাবে 2025 সালে? গার্মেন্টসে কতদিন ছুটি থাকবে? এটা এখনও আমরা জানি না, এখনও প্রজ্ঞাপনটি জারি করে নাই। তো ধারণা করা যায় যে সরকারি চাকরিজীবীরা পাবে 9 দিন ছুটি, আর এখানে গার্মেন্টস শিল্প কারখানায়, এটা বেসরকারি কলকারখানায় কতদিন ছুটি পাবে? এই নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তিত আছি। এই নিয়ে অনেক জায়গায় আপনার আন্দোলন চলছে। তো এই আন্দোলনটা চলছে হলো ঈদের ছুটি বৃদ্ধি নিয়ে। এখন কয়দিন ছুটি পাবে, পোশাক শিল্প কারখানায় কয়দিন ছুটি থাকবে, এটা এখনও ক্লিয়ার হয় নাই। সরকার যদি বলে যে 5 দিন, তাহলে 5 দিনই হবে। তো এই প্রজ্ঞাপন জারিটা শুধু সরকারের চাকরিজীবী যারা আছে তারাই শুধু 5 দিন করে ছুটি উপভোগ করবে, আর বাকিরা কি পাবে? এখানে হলো বৈষম্য সৃষ্টি হচ্ছে। বৈষম্যটা আগে দূর করতে হবে। আপনি প্রজ্ঞাপনে, সরকার যে প্রজ্ঞাপন জারি করে সেখানে উল্লিখিতভাবে লিখে দিতে হবে যে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিয়াল, যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল আছে সব জায়গায় 5 দিন করে ছুটি থাকবে। তো আপনাদের কোন কোন ফ্যাক্টরিতে, অফিসে কতদিন ছুটি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে পবিত্র ঈদুল ফিতরে ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা 9 দিন করে। তো এটা যমুনা টিভিতে এটা পাবলিশ হয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখব। এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 9 দিন ছুটি ভোগ করতে পারবেন। 3 এপ্রিলের ছুটির প্রস্তাব আজ প্রধান উপদেষ্টার কথা। চলতি বছর 2 ঈদে 5 দিন করে ছুটির ঘোষণা করেছে সরকার। ঈদের আগে পরে 5 দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরি। এখানে বলছে সরকারি চাকরিজীবী, এখানে শুধু সরকারি চাকরিজীবী বলছে। তো বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের কথা বলে নাই। আদৌ এটা প্রজ্ঞাপনে জারি করলে এখানে উল্লেখিতভাবে লিখে দিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর হতে পারে 31 মার্চ, আর সেই হিসেবে 29 মার্চ থেকে ছুটি শুরু। 26 মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর শবে কদরের ছুটি, এরপর 2 দিনের সাপ্তাহিক ছুটি। ফলে 26 মার্চ থেকে 2 এপ্রিল ঈদের ছুটি, এরপর 3 এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। পরের 2 দিন আবার সাপ্তাহিক ছুটি। 3 এপ্রিলের ছুটি পেলে টানা 9 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এটা শুধু সরকারি চাকরিজীবীরা পাবে। তো এখানে বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে আজ উপদেষ্টা পরিষদে বাড়তি ছুটি অনুমোদনের জন্য প্রস্তাব দেয়া হবে। ঈদের ছুটির বিষয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমী স্বপন। যাচ্ছি তার কাছে। আলমী, একটু জানাবেন, উপদেষ্টা পরিষদের বৈঠক তো চলছে, 3 এপ্রিল সরকারি ছুটির ঘোষণা নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? পলি, আপনি জানেন যে এবার ধারণা করা হচ্ছে যে 31 মার্চ আপনার পবিত্র ঈদ উল ফিতর, সেই সময়সূচি ধরেই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এবার এরই মধ্যে 28 মার্চ আপনার শুক্রবার সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ধরেই 2 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে 3 এপ্রিল বৃহস্পতিবার পড়ছে, এরপরে আবার 4-5 এপ্রিল শুক্র শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকছে। সেই জায়গা থেকেই আসলে 3 এপ্রিল যারা বাড়ি যাবে তাদের ফেরার সুবিধার্থে আপনার যানবাহনের সংখ্যা থাকে সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে যে 3 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। সেই প্রস্তাবটা আপনার আজকে এখনো প্রক্রিয়াধীন আছে। এটা এখনো বৈঠকটি চলছে, আমরা যতটুকু জেনেছি। তো সেই বৈঠক শেষ হলে জানা যাবে যে জনপ্রশাসন মন্ত্রণালয় 3 এপ্রিল ছুটি ঘোষণার যে প্রস্তাব সেটি পাস হলো কিনা। তো আমরা অপেক্ষা করছি যে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করবে, সেখান থেকে আসলে জানা যাবে চূড়ান্ত 3 এপ্রিল ছুটি নির্বাহী আদেশে হচ্ছে কিনা। যদি ছুটি হয় তাহলে টানা 9 দিন কিন্তু আপনার এবার সরকারি ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এবং এর আগে আপনার 26 মার্চ সরকারি ছুটি আছে, 27 মার্চ বৃহস্পতিবার। তো দেখা গেল টানা 11 দিনও ছুটি হয়ে যেতে পারে। সবকিছু মিলিয়ে আমরা অপেক্ষা করছি যে আসলে ছুটি হচ্ছে না। ধন্যবাদ। তো এখানে শুধু সরকারি চাকরিজীবীদের বলছে, এখানে তারা আপনার গার্মেন্টস শ্রমিকদের বলে নাই। তো এত বৈষম্য কেন? বৈষম্য দূর করতে হবে। তো আপনি প্রজ্ঞাপন জারি করবেন, সেখানে উল্লিখিতভাবে বলে দেবেন গার্মেন্টসে কতদিন বন্ধ থাকবে, সেটা উল্লিখিতভাবে প্রজ্ঞাপনে জারি করতে হবে। তাছাড়া এই যে এত সহিংসতা গার্মেন্টস নিয়ে,
অনেকে আন্দোলনে লিপ্ত হয়, সেখানে হাজার হাজার ফ্যাটকারি, হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয়। তো প্রজ্ঞাপনে যদি ক্লিয়ারলি এটা বলে দেওয়া হয় তাহলে এত সহিংসতা হবে না। দয়া করে আপনারা এই বৈষম্যটা দূর করেন। তো এই নিয়ে গাজীপুর এই নিয়ে অনেক অনেক জায়গায় দেখেন আন্দোলন চলছে, প্রক্রিয়াধীন আছে। সামনে তো ছুটি হয় নাই এখনো, তো এখনো মানুষ ছুটি নিয়ে আশঙ্কায় আছে কয়দিন হবে, বাড়বে কি না। এখনো মানুষের মধ্যে এটা খুব আছে যে হয়তো বাড়বে। তো কমেন্টস করবেন আপনারা, আপনাদের কোন কোন ফ্যাক্টরিতে কতদিন ছুটি আছে, এবং ভিডিওটা শেয়ার করবেন অপরকে দেখার জন্য। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।